সময়টা অষ্টাদশ শতাব্দীর শেষের দিক। অবিভক্ত বাংলার উলা নামের গ্রাম, সেখানকার মুক্তারাম মুখোপাধ্যায়ের মৃত্যু হলে তাকে দাহ করার জন্য সুবিশাল চিতা সাজানো হয়। কিন্তু সেই সুবিশাল চিতা সাজানো শুধু মৃত ব্যক্তির জন্যই নয়। মুক্তারাম মুখোপাধ্যায়ের ছিল ১৩ জন স্ত্রী। তৎকালীন সমাজের নিয়ম অনুযায়ী তার ১৩ জন স্ত্রীকেই সতীদাহের জন্য তৈরি করা হচ্ছিল, মানে তারই চিতায় তার স্ত্রীদের জীবন্ত পোড়ানোর ব্যবস্থা হচ্ছিল। স্ত্রীরা একে একে স্নান সেরে শুদ্ধ হয়ে চিতার কাছে এসে পুরোহিতদের কথা মতো মন্ত্রোচ্চারণ করছিলেন। কিন্তু তাদের মধ্যে একজন স্ত্রী স্বাভাবিকভাবেই প্রাণ ভয়ে ভীত হয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করলেন, কিন্তু বৃথা চেষ্টা। মুক্তারাম মুখোপাধ্যায়ের যে স্ত্রী পালিয়ে বাঁচার চেষ্টা করছিলেন, সেই তারই ছেলে তার মাকে ঠেলে চিতায় ফেলে দেয়। হ্যাঁ, নিজের ছেলেই মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। ঘটনাটা সতীদাহের, যা একসময় সমগ্র বাংলা জুড়ে অসংখ্য হিন্দু পরিবারে পালিত হতো। এর সঙ্গে জুড়ে থাকত সামাজিক সম্ভ্রম, মর্যাদা। সপ্তদশ অষ্টাদশ শতক জুড়ে অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্তে ভীষণভাবে বেড়ে যায় সতীদাহ প্রথা, যা মানবিক শিক্ষিত মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজ শৃঙ্খলার নামে মেয়েদের ওপর এই অমানসিক নির্যাতন চলতে পারে না। কিন্তু এই যে সতীদাহ প্রথা, এটা ঠিক কবে থেকে শুরু হয়? কারাই বা শুরু করে? এই প্রথা কি বাংলা থেকেই শুরু হয়, নাকি এর অন্য কোনো ইতিহাস আছে? অষ্টাদশ শতক জুড়ে এরকম অসংখ্য নৃশংস সতীদাহের ঘটনা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। ১৭৯৯ খ্রিস্টাব্দে বাগনাপাড়া গ্রামের এক ব্যক্তির মৃত্যু হলে তার ৩৭ জন স্ত্রীকে তার চিতায় সতীদাহ করা হয়। কথিত আছে যে তার ওই ৩৭ জন স্ত্রীকে সতীদাহ করা হলে ৩ দিন সেই চিতার আগুন নেভেনি। এই ৩৭ জন স্ত্রীর মধ্যে ১৬ বছর থেকে ৪০ বছর বয়সী নারীরাও ছিলেন। শুধু তাই নয়, কোনো বিধবা জ্বলন্ত চিতা থেকে পালিয়ে গেলে উদ্যোক্তারা তাকে আবার চিতায় ফেলে দিত। সে যদি আবার পালিয়ে কাছাকাছি কোনো জলাশয়ে আশ্রয় নিত, তাকে ভুলিয়ে ছেড়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাপড়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে আগুনে তাকে ছুঁড়ে ফেলা হতো। আবার কখনো কখনো আগুন থেকে বেরিয়ে আসা বিধবা নারীকে তরোয়ালের আঘাতে শেষ করা হতো। তবে এমনও ইতিহাসবিদরা বলেন যে অসংখ্য নারীকে মাদক জাতীয় পানীয় খাইয়ে অচেতন করিয়ে তারপর তাকে চিতায় মৃত পতির সঙ্গে তোলা হতো, যাতে সামান্যতম বোধও তার না থাকে। কিন্তু কি মনে হয়, শুধু বাংলাতেই এই প্রথা চালু ছিল? উত্তরটা অবশ্যই না। সমগ্র ভারতেই কম বেশি প্রচলিত ছিল এই প্রথা। মহারাষ্ট্রে চিতার ওপর বাঁশ, খড় প্রভৃতি দিয়ে কুঁড়ে ঘর তৈরি করে সেই কুঁড়ের ভেতর স্ত্রী মৃত স্বামীর পা কোলের ওপর নিয়ে বসে থাকতেন। সেই অবস্থায় সেই কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হতো। আবার দক্ষিণ ভারতে কুঁড়ে ঘর না তৈরি করে চিতার ওপর শামিয়ানা খাটানো হতো। তার ওপর শুকনো কাঠ, ঘাস দিয়ে সাজানো হতো। নিচে চিতা ধরে উঠলে শামিয়ানার দড়ি কেটে দিয়ে ওই বোঝা সতীর গায়ে ফেলে দেওয়া হতো। আবার গুজরাট ও দিল্লি অঞ্চলে কোনো নদীর ধারে একটা কুঁড়ে ঘর বানিয়ে তার ভিতরে স্ত্রীকে তার মৃত স্বামীকে কোলে নিয়ে পান চিবোতে হতো। আর সতীর মাথায় থাকতো একখণ্ড কাঠ, আর সতী থাকতেন আধশোয়া অবস্থায়, সঙ্গে কুঁড়ে ঘরের খুঁটিতে তার হাত দুটো বাঁধা থাকতো। কোথাও কোথাও আবার ৯-১০ ফুট গভীর গর্ত খুঁড়ে তার ভেতর মৃতপতিকে, তারপর জীবন্ত সতীকে ওই অগ্নিকুণ্ডের গর্তে ছুঁড়ে ফেলা হতো। আর বাংলা, বিহার, উড়িষ্যার কোনো কোনো সম্প্রদায়ের মধ্যে সতীকে মৃতপতির সঙ্গে জীবন্ত সমাধি দেওয়া হতো। তবে উড়িষ্যায় বেশিরভাগ সতীকে অগ্নিকুণ্ডে ছুঁড়ে ফেলার প্রথাই ছিল। উড়িষ্যার রাজা গোপীনাথ দেবের মৃত্যু হলে তার প্রধানা স্ত্রী সহ অন্য ২ রানীকেও সহমৃতা করা হয়। কিন্তু কেন সতীদাহ? কেন এই নিষ্ঠুরতা? এক্ষেত্রে দুটো দিক আছে। এক তো হচ্ছে যাকে সতী করা হতো তাকে কি ভাবানো হতো, আর সমাজের বাকিরাই বা কি ভাবত। প্রথমেই বলা যাক সমাজের বাকিরা এই ব্যাপারটাকে কিভাবে দেখতেন। সতীদাহ সম্পর্কে সমাজের বাকি মানুষের মধ্যে বদ্ধমূল কিছু ধারণা ছিল। এক তো খুব জোরে জোরে বিভিন্ন রকম বাজনা বাজানো হতো, যাতে সতীর আর্তনাদের শব্দ শুনে কেউ দুর্বল না হয়ে পড়ে। তাদের একটা ধারণা ছিল
সতী হওয়ার সময় স্ত্রীটি যে আর্তনাদ করে ওঠেন সেগুলো যদি কারো কানে যায় তাহলে সমাজের অকল্যাণ হয়। আবার সতীদাহের সময় মানে জ্বলন্ত অগ্নিকুণ্ডে যদি কোনো সতীর শরীর নড়ে ওঠে তাহলে সে পাপী, আর যদি শরীর না নড়ত তাহলে সে পুণ্যবতী। সমাজে এটাও খুব প্রচলিত ছিল, জীবন্ত পুড়িয়ে ফেলার পর নারী যখন সতীর মর্যাদা পায় তখন সতীর পরে থাকা কাপড়, শাঁখা, সিঁদুর বাড়িতে রাখলে বাড়ির মঙ্গল হয়। এ তো গেল সমাজের সাধারণ মানুষের সতীদাহ নিয়ে বদ্ধমূল বিশ্বাস, তারা কিভাবে, তাদের ধারণা কি ছিল। কিন্তু একজন মানুষ কেন সতী হওয়ার জন্য রাজি হতো? পণ্ডিতেরা বলেন সমাজে পতি দেবতা বলে একটা কথা চালু ছিল, মানে এখনো আছে কিন্তু। তো পতি মানে স্বামী আসলে একজন নারীর বিবাহের পর তার জীবনসঙ্গীকে দেবতা জ্ঞানে ভাবা হতো। মানে সমাজের মাথারা সেটাই সমাজে বদ্ধমূল একটা বিশ্বাস উৎপাদন করতে সক্ষম হয়েছিল, নারীর জীবনসঙ্গী হলো তার দেবতার মতো। সুতরাং যাই হোক, এক্ষেত্রে আরও একটা ব্যাপার, বিভিন্ন শাস্ত্রে সতীদাহকে বারবার মহিমান্বিত করা হয়েছে, তার গুণকীর্তন করা হয়েছে, কিন্তু ভারতবর্ষের প্রাচীনতম গ্রন্থ বেদে কিন্তু সতীদাহের কোথাও উল্লেখ নেই। যাই হোক, তাদের বিশ্বাস সতী হলে স্বামীকে সমস্ত পাপ থেকে মুক্ত করা যাবে এবং 30,000 বছর স্বর্গে সুখে বাস করবে সতী। তাদের বোঝানো হতো মুহূর্তের জন্য চিতায় জীবন্ত পোড়ার কষ্ট সহ্য করতে পারলেই সমস্ত সুখের অধিকারিণী হবে সে। তাছাড়া স্বামীর মৃত্যুর পর সমাজে একজন বিধবাকে যে নিদারুণ কষ্ট ভোগ করতে হতো, সতী হলে তা সহ্য করতে হবে না। এছাড়া সতী হলে সমাজ একজন নারীকে সম্মানের চোখে দেখত, সম্ভ্রমের সঙ্গে তার নাম নিত। এই সমস্ত কিছুই বোঝানো হতো তাকে। সতীদাহ অতি জাঁকজমকপূর্ণভাবেই পালিত হতো। অবস্থাপন্নদের সতীদাহে অঢেল জিনিসের ব্যবস্থা থাকত, কিন্তু যারা দরিদ্র তাদের সতীদাহেও মোটামুটি কিছু দ্রব্য না হলেই চলতো না। 1824 খ্রিস্টাব্দের একটা দরিদ্র পরিবারের সতীদাহে খরচ পড়েছিল 15 টাকা। কিন্তু কারা প্রথম এই সতীদাহ প্রথা শুরু করেছিল? অনেক বিশেষজ্ঞরা মনে করেন এই প্রথা প্রথম সিথিয়ানসরাই চালু করেছিল। সিথিয়ান কারা? সিথিয়ানরা হলো এক প্রাচীন যাযাবর জনগোষ্ঠী, যারা ছিল ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর লোক। এরা ইরান, মধ্য এশিয়া এবং ইউরোপের কিছু অংশের মধ্যে বিচরণ করত। তারা বিশ্বাস করত মৃত্যুর পরও সেই ব্যক্তির সঙ্গে তার ভোগের জিনিসগুলো দিলে মৃত ব্যক্তি সেই দ্রব্যগুলোকে ব্যবহার করতে পারবে। তাই অন্যান্য ভোগের জিনিসের মতো স্ত্রীকেও মেরে ফেলার নিদান দেওয়া হতো। পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিতে নারীও ছিল সেই পুরুষেরই ভোগের বস্তু। সিথিয়ানসদের থেকে আর্য ক্ষত্রিয়রা এই প্রথায় অভ্যস্ত হয়। পরে ব্রাহ্মণেরা এবং তার অনেক পরে তথাকথিত জাতির মধ্যে সতী প্রথা প্রচলিত হয়। দেশের মধ্যে রাজস্থানে এই প্রথার ভীষণ প্রচলন ছিল। তবে শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও সতী প্রথার প্রচলন ছিল বহাল তবিয়তে। বালি ও লম্বক নামের দুটি স্থানে বহুদিন ধরে সহমরণ প্রথা প্রচলিত ছিল। সেখানে মৃত ব্যক্তির স্ত্রীর বুকে বাঁকা তলোয়ার গেঁথে দিয়ে তাকে মারা হতো এবং এই কাজটা করানো হতো তার কোনো ভাইকে দিয়ে। তবুও সে যদি মৃত্যুবরণ না করত তবে অন্য জায়গায় সেই তলোয়ার গেঁথে দেওয়া হতো। অবশ্য কোথাও কোথাও পুড়িয়ে মারার নিদানও ছিল। একই রকমভাবে চীন, জাপান, ইউরোপের বিভিন্ন অঞ্চলেও পতির মৃত্যুর পর স্ত্রীকে মেরে ফেলার প্রথা প্রচলিত ছিল। 16 শতাব্দীতে যখন ইংরেজ শাসকেরা ভারতে তাদের শাসন প্রতিষ্ঠার পথে, তখন সেই থেকেই সতী প্রথার দিকে তারা নজর দিলেও সমাজের মাথাদেরকে তারা চটাতে চায়নি কখনোই। তবে তারা এটা মেনে নেয় যে প্রথাটি মানবতার দিক থেকে সমর্থনযোগ্য না হলেও এটা যদি নিষিদ্ধ করা হয় তবে দেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তবুও ছোট ছোট উদ্যোগ কিন্তু বন্ধ ছিল না। 1823 খ্রিস্টাব্দে সতীদাহ সম্পর্কিত প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের বেডফোর্ড শহরে। 1815 খ্রিস্টাব্দ থেকে হিসেব রাখা শুরু হলো সরকারিভাবে কোথায় কত সংখ্যক সতী হলো। ফলস্বরূপ দেখা গেল সবচেয়ে বেশি সতীদাহ হয়েছে কলকাতা বিভাগে, মানে বর্ধমান, হুগলি, নদিয়া, যশোর, 24 পরগনা ও কলকাতার শহরতলিতে। 1828 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সংখ্যাটা দাঁড়ায় কলকাতা বিভাগে 5119, মুর্শিদাবাদ বিভাগে 260 এবং ঢাকা বিভাগে 710।
এরপর আসে সেই সময় যখন রামমোহন রায় জনগণের মধ্যে সতী প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। আন্দোলন যত তীব্র হয়েছে তত বেশি করে রামমোহনের বিরুদ্ধে গেছে রক্ষণশীল সমাজ। তিনিই প্রথম যিনি সাহসের সঙ্গে দেশের মানুষের মধ্যে থেকে সতী বিরোধী আন্দোলন চালিয়ে গেছেন। এরপর 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড বেন্টিঙ্ক। 1829 খ্রিস্টাব্দের ডিসেম্বরে সমাজ সংস্কারক রামমোহন রায়ের ঐকান্তিক সহায়তায় সতীদাহ নিষিদ্ধ করেন লর্ড বেন্টিঙ্ক। যদিও রক্ষণশীল সমাজ বারবার এই আইনের বিপক্ষে আপিল করে, কিন্তু রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় প্রিভি কাউন্সিল তাদের আবেদন নাকচ করে দেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সতীদাহ সম্পর্কে আপনার কি মতামত?